নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। সারা ভারতবর্ষের সমস্ত কৃষক বন্ধুদের জন্য অত্যন্ত খুশির খবর দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা খুব শীঘ্রই পেতে চলেছেন। কবে আপনারা পাবেন, কবে আপনাদের অ্যাকাউন্টে 19 নম্বর কিস্তির টাকা ঢুকবে, আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ফাইনাল ডেট জানাবো কবে আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন। এবং তার সঙ্গে সঙ্গে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নিউজের মাধ্যমে খবর পাচ্ছেন এবং আমাকে আপনারা কমেন্ট লিখছেন যে এই 19 নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা কত টাকা পাবেন। আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনে থাকবেন যে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনাদের 6,000 টাকার পরিবর্তে ইয়ারলি 12,000 টাকা করা হয়েছে কিনা, এটা আপনারা অনেকেই জানতে চাইছেন। কারণ এ ধরনের একটি খবর ভাইরাল হয়েছে যে 2025 সালে 19 নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে আপনারা ডবল টাকা পাবেন, অর্থাৎ 6,000 টাকা করে যেটা আপনারা প্রতি বছর পেতেন, তিনটি ইনস্টলমেন্টে 2,000 টাকা করে 6,000 টাকা পেতেন, সেইটা বাড়িয়ে এবারে 12,000 টাকা করা হয়েছে, অর্থাৎ প্রতি ইনস্টলমেন্টে 4,000 টাকা করা হয়েছে, এমন খবর ভাইরাল হয়েছে এবং সেই বিষয়ে আপনারা জানতে চাইছেন। আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটাও ক্লিয়ার করে দেব যে আপনারা অ্যাকচুয়ালি কত টাকা পেতে চলেছেন 19 নম্বর ইনস্টলমেন্টের সঙ্গে। এবং তার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে এসছে, স্ট্যাটাস আপডেট হয়ে গেছে। সেই স্ট্যাটাসটিও আপনাদেরকে দেখিয়ে দেব, যে স্ট্যাটাসটা আপনাকে প্রত্যেক সমস্ত পিএম কিষাণ সম্মান নিধি যোজনার যারা উপভোক্তা রয়েছেন, যারা কৃষক রয়েছেন, আপনাদের প্রত্যেককে সেই স্ট্যাটাসটি দেখে নিতে হবে। যদি সেই স্ট্যাটাস পজিটিভ থাকে তবে আপনি 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা পাবেন। কারণ 2025 সালে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একাধিক নিয়মের পরিবর্তন হয়েছে। সেই নিয়মের সঙ্গে আপনাদেরকে তাল মিলিয়ে চলতে হবে, আপনাদেরকে খোঁজ রাখতে হবে, জেনে রাখতে হবে যে আপনি পরবর্তী টাকা পাওয়ার জন্য যোগ্য কিনা। এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা পেতে চাইলে আপনাদেরকে 3টি বিষয় গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখতে হবে, সেটাও বলে দেব। প্রথমত আপনাদেরকে বলবো, যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে, প্রতিনিয়ত সঠিক খবর পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটনের অল অপশনটিকে ওকে করে দেবেন এবং পিএম কিষাণ সম্মান নিধি যোজনার এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে সাহায্য করবেন। কারণ সারা ভারতবর্ষের সমস্ত কৃষক বন্ধুরা চাতক পাখির মতো তাকিয়ে থাকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির বেনিফিট আপনারা কবে পাবেন সেই আশাতে। অতএব আপনাদেরকে শুরুতেই বলে রাখি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকার বিষয়টা কেন্দ্রীয় সরকারের যে মন্ত্রিসভা রয়েছে সেই মন্ত্রিসভাতে প্রস্তাব দেওয়া হয়েছে, প্রস্তাব উঠেছে, দাবি করা হয়েছে যে ভারতবর্ষের কৃষকদের উন্নতিকল্পে, যেহেতু ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, সেখানে কৃষিকাজকে গুরুত্ব দেওয়ার শর্তে, কৃষিকাজকে গুরুত্ব দেওয়ার জন্য কৃষক বন্ধুদের যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে যে লাভ দেওয়া হয়, যে সহায়তা প্রদান করা হয়, সেই সহায়তা প্রদান 2,000 টাকা করে ইনস্টলমেন্টের জায়গায় 4,000 টাকা, অর্থাৎ ইয়ারলি প্রতি বছর 6,000 টাকার পরিবর্তে 12,000 টাকা করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কাছে, অতএব কেন্দ্রীয় সরকারের কাছে। অতএব কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবকে কতটা প্রাধান্য দেবেন, কতটা গ্রহণ হবে, সেটা বোঝা যাবে 1 ফেব্রুয়ারি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের যে বাজেট রয়েছে, বাজেট পেশ করবেন তিনি। সেই বাজেটে কৃষি দপ্তরের জন্য, কৃষকদের জন্য, ভারতবর্ষের কৃষকদের জন্য কতটা বাজেট তিনি রেখেছেন, সেই বাজেটের দিকে আমাদের চোখ থাকবে। অতএব 1 ফেব্রুয়ারি নির্মলা সীতারামন তিনি কি বাজেট করবেন, কি বাজেট পেশ করবেন, তার দিকে চোখ থাকবে আমাদের। সেখানেই আমরা বুঝে নেব যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কত টাকা অ্যাকচুয়ালি আপনারা পাবেন। অতএব 12,000 টাকার বিষয়টি এই মুহূর্তে কিন্তু সঠিক নয়, তবে একটা প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের কাছে এবং সেটা কতটা কার্যকারী হবে সেটা কিন্তু আপনাদেরকে 1 ফেব্রুয়ারি নজর রাখতে হবে। সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে খেয়াল রাখতে হবে, ফলো রাখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে। যখনই বাজেট আসবে এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কত টাকা বাড়ানো হয়েছে সেই বিষয়েও
আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি, আপনারা অনেকেই জানতে চাইছেন 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন। এখানে আপনাদেরকে একটু বলে রাখি, 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা অতএব 2025 সালের প্রথম ইনস্টলমেন্ট। অতএব আপনারা জানেন প্রতি বছর 3টি ইনস্টলমেন্ট দেওয়া হয়। অতএব প্রথম ইনস্টলমেন্টটি সব সময়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তিনি রিমোটের বাটন অন করে তিনি সব সময়ের জন্য উদ্বোধন করে দেন। গত 18 নম্বর ইনস্টলমেন্ট তিনি মহারাষ্ট্র থেকে শুভ উদ্বোধন করেছিলেন। 5ই অক্টোবর আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গিয়েছিল, প্রত্যেক যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছিল। তবে আপনি যোগ্যতা রয়েছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, সেটা আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা অনেকেই মনে করেন যে গতবারে টাকা পেয়েছি মানে এবারেও টাকা পেয়ে যাব, কোনো সমস্যা হবে না, এটা একেবারেই ভুল। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কৃষকদের উদ্দেশ্যে তিনি বলে দিয়েছেন যে আপনাদের প্রত্যেককে নিজেদের অ্যাকাউন্ট চেক করে নিতে হবে। এখানে অ্যাকাউন্ট মানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নয়, এখানে অ্যাকাউন্ট মানে আপনার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির যে অ্যাকাউন্টটি রয়েছে, যেখানে আপনার প্রোফাইলটি রয়েছে, যেখানে আপনার রেজিস্ট্রেশন রয়েছে, সেটাকে একবার চেক করে নিতে হবে। আপনার এলিজিবিলিটি স্ট্যাটাসটা দেখে নেওয়ার কথা তিনি স্বয়ং জানিয়ে দিয়েছেন। অতএব আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যারা বেনিফিট পেয়ে আসছেন এতদিন পর্যন্ত, আপনারা প্রত্যেকে নিজের হাতে থাকা স্মার্টফোন দিয়েই আপনারা চেক করে নেবেন আপনার এলিজিবিলিটি স্ট্যাটাস। আপনি আপনার মোবাইলের গুগল সেকশনে pmkisan.gov.in লিখে সার্চ করবেন। এ ধরনের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইট আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে। সেখান থেকে আপনি খুঁজে নেবেন নো ইওর স্ট্যাটাস সেকশন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশন নাম্বার এখানে এন্টার করতে বলা হবে। এখন প্রশ্ন যে আপনাদের অনেকের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই, কিংবা যদিও জানা ছিল আপনারা অনেকে ভুলে গেছেন, তার জন্য আপনারা নো ইওর রেজিস্ট্রেশন নাম্বার অপশনে ক্লিক করবেন এবং তারপরে আপনার আধার অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনার মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটি সাবমিট করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনি লিখে নেবেন। এবারে আপনি সেই রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখবেন এবং এই ক্যাপচার কোডটা এখানে লিখে গেট ওটিপি করবেন। আপনার মোবাইলে 4 সংখ্যার ওটিপি দেওয়া হবে, সেই ওটিপিটি এন্টার করার এখানে জায়গা আসবে। সেই ওটিপিটি এন্টার করলে আপনার প্রোফাইলে আপনি ঢুকে পড়বেন। ওটিপি এন্টার করার পরে আমি একজন কৃষকের প্রোফাইল এন্টার করেছি, আপনাদেরকে অন স্ক্রিন দেখাবো। দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস, এই জায়গাটা কেন দেওয়া হয়েছে, কারণ আপনারা যারা যোগ্য উপভোক্তা রয়েছেন, আপনারা প্রত্যেক ইনস্টলমেন্ট পাওয়ার জন্য যোগ্যতা আপনার রয়েছে কিনা, আপনার ল্যান্ড সিডিং স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা, আপনার ইকেওয়াইসি স্ট্যাটাসটা ঠিক রয়েছে কিনা, আপনার আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস ঠিক রয়েছে কিনা, এই 3টি টিক চিহ্ন সবুজ কালি দিয়ে এই যে টিক চিহ্নটা রয়েছে এটা ইয়েস রয়েছে কিনা, তাহলে সেটাই আপনাকে দেখে নিতে হবে। তবেই আপনি পরবর্তী ইনস্টলমেন্ট পাওয়ার জন্য এলিজিবল হবেন। এটা আপনাদের প্রত্যেক ইনস্টলমেন্ট দেওয়ার আগে এই কাজটি আপনাকে করে নিতে হবে। অতএব আপনার যদি এলিজিবিলিটি স্ট্যাটাসটা এভাবেই টিক চিহ্ন থাকে এবং সবকিছু ঠিক থাকে, তবেই আপনি পরবর্তী ইনস্টলমেন্টের টাকা পাবেন। এবার আপনাদেরকে দেখাবো যে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আপনারা কবে পাবেন, কবে ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে, সেটা আপনাদেরকে দেখাই। এখানে দেখুন লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস এর এই সেকশন থেকে যদি আপনাদেরকে দেখাই, এই কৃষকের এইবারে যেটা 19 নম্বর ইনস্টলমেন্ট ছাড়া হবে সর্বভারতীয়ভাবে, এই কৃষকের জন্য সেটা থাকবে 11 নম্বর ইনস্টলমেন্ট। কারণ ইনি দেরিতে রেজিস্ট্রেশন করেছিলেন, সে কারণে ইনি 11 নম্বর ইনস্টলমেন্ট পাবেন। কিন্তু সর্বভারতীয়ভাবে 19 নম্বর ইনস্টলমেন্ট ক্রেডিট করানো হবে এই 2025-এ। কবে ক্রেডিট করানো হবে তার একটি স্ট্যাটাস এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখুন পেমেন্ট স্ট্যাটাসে রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট। অতএব যখনই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়, অফিসিয়াল ভাবে যখন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা দেওয়া শুরু হয়, তখনই কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই কথাটা লেখা চলে আসে। অতএব কেন্দ্রীয় সরকারের কৃষি দপ্তরের তরফে কিন্তু প্রত্যেকটি স্টেটে, প্রত্যেকটি রাজ্যে নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার যে বেনিফিট, সেই বেনিফিট কৃষকদের দেওয়া হবে। তার জন্য কিন্তু অফিসিয়ালি কাজ শুরু হয়ে গেছে এবং আপনারা এই 19 নম্বর ইনস্টলমেন্ট ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন। তবে এখানে একটুখানি বলে রাখি, 18 নম্বর ইনস্টলমেন্ট নভেম্বর মাসে প্রতি বছর দেওয়া হয়ে থাকে, কিন্তু 2024 সালে
5 অক্টোবর এই 18 নম্বর ইনস্টলমেন্ট আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। অতএব প্রায় 1 মাস আগে আপনাদের অ্যাকাউন্টে এই 18 নম্বর ইনস্টলমেন্ট ক্রেডিট করানো হয়েছে। সে কারণে কৃষকরা প্রতীক্ষায় রয়েছেন, অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত আপনারা টাকা পাননি। সেই কারণে সূত্রের খবর অনুযায়ী ফেব্রুয়ারির যেটা 27-28 তারিখে গিয়ে যে ইনস্টলমেন্টটি, যে 19 নম্বর ইনস্টলমেন্ট বা বছরের প্রথম ইনস্টলমেন্ট যেটা ফেব্রুয়ারির শেষে ক্রেডিট করানো হয়, সেই ইনস্টলমেন্ট এই বছর 2025-এ আপনারা ফেব্রুয়ারির শুরুতে পেতে পারেন, এমনটা কিন্তু খবর রয়েছে। অতএব 1 তারিখ বাজেট পেশ হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু আপনাদের জন্য ঘোষণা করে দেওয়া হবে যে ফেব্রুয়ারির আপনারা কত তারিখে এই টাকা পাবেন। তবে আপনাদেরকে যে ডেট, সম্ভাব্য যে তারিখটি বলবো বা যে ডেট বলবো, যে আপনারা ফেব্রুয়ারির প্রথম এবং দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে 19 নম্বর ইনস্টলমেন্টের টাকা আসতে চলেছে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অতএব যারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে 19 নম্বর ইনস্টলমেন্ট পাবেন, যারা অপেক্ষায় রয়েছেন যে আপনারা 6,000 টাকা প্রতি বছর হিসেবে পাবেন নাকি 12,000 টাকা পাবেন, প্রতি ইনস্টলমেন্টে 2,000 টাকা পাবেন নাকি 4,000 টাকা পাবেন, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে সঠিক খবর আপনাদেরকে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আপনারা যারা যোগ্য, যারা টাকা পেয়ে আসছেন, আপনারা অবশ্যই আপনাদের এই স্ট্যাটাসটি দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে, এলিজিবিলিটি স্ট্যাটাসে 3টি মূল বিষয়, যেটা হচ্ছে ল্যান্ড সিডিং, ইকেওয়াইসি এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সিডিং স্ট্যাটাস, এই 3টি যেন অবশ্যই টিক চিহ্ন থাকে, তবেই কিন্তু আপনারা পরবর্তী ইনস্টলমেন্টে টাকা পাবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত আপনার যদি আরো কিছু বক্তব্য থাকে, জানার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এবং তার পাশাপাশি আপনাদেরকে বলে দিই, 2025 সালের যে নতুন গাইডলাইন এসছে পিএম কিষাণ সম্মান নিধির, তার একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার জন্য কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, কারা টাকা পাবে, কাদের টাকা ফেরত দিতে হবে, কারা এই পিএম কিষাণের জন্য আবেদনের যোগ্য, কি কি শর্ত রয়েছে, সমস্ত বিষয়ে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। অতএব যারা এতক্ষণ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এই প্রতিবেদনটি শুনছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।